কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর যে প্রথম স্কুলটা আছে এশিয়ান ইনস্টিটিউশন মালদা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, ওই স্কুলের আজকে সেকেন্ড পার্ট। কালকে আগের দিন আমরা ফার্স্ট পার্টটা করে নিয়েছি, আজকে তার 3 দাগের যেই অঙ্কগুলো বাকি ছিল সেগুলো তোমাদের সেকেন্ড পার্টে করে দেখাবো। সো তোমরা চলো দেখো, প্রথম অঙ্কটা দেখো। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসাথে পূর্ণ সংখ্যক ঘোরা সম্পূর্ণ করবে? যেমন ধরো এই মানে চাকাগুলোর ব্যাপারটা কি, ধরো প্রথমেরটা একটু বেশি বড়, এই ছোট, আর সামনেরটা একটু বেশি বড়, মানে সামনেরটা ছোট পেছনেরটা বড় চাকা। তো দেখা গেলো সামনের চাকাটা অর্ধেক ঘুরলো, গিয়ে দুই পাক ঘুরলো বা আড়াই পাক ঘুরলো, পেছনেরটা 1 পাক ঘুরলো। তো এমনভাবে হলে হবে না, বলেছে দুটো চাকাই পূর্ণ সংখ্যক বার ঘুরতে হবে। মানে এটাও ধরো 1 রাউন্ড কভার করলো আর সামনেরটাও 1 রাউন্ড কভার করবে প্রতিটা, এবং সবগুলো একদম অখণ্ড সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে কতবার ঘুরলে এরকম সংখ্যা এসে দাঁড়াবে, যে কতটা পথ গেলে পরে যে এরকম একটা সংখ্যা এসে দাঁড়াবে যেখানে চাকা দুটো একসাথে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তো এই সব ক্ষেত্রে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো দিয়েছে এদের একটা মানে গুণনীয়ক, যেটা গুণনীয়ক বের করবো। ঠিক আছে, তো এই সংখ্যার গুণনীয়কটা কমপক্ষে বলেছে, তাহলে সব থেকে কমপক্ষে, যেহেতু কমপক্ষে বলাতে আমরা এর গুণিতক বের করব। তো গুণিতকটা এমন হবে যেটা দিয়ে আমি ভাগ করলে 14 দিয়েও মিলে যাবে এবং 35 দিয়েও মিলে যাবে। সো এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা যতবার চাকাটাকে যদি ঘোরায় তাহলে আমার চাকাটা পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে কি করব, আমরা প্রথমত এটাকে লসাগু করব। 3 এর 1 বলেছে কমপক্ষে কত পথ গেলে, কমপক্ষে চাকা দুটি ঘুরবে পূর্ণ সংখ্যক বার। কমপক্ষে চাকা দুটি, তাহলে কমপক্ষে আমরা লসাগুটা করে নিই, 14 আর হলো 35। দেখো 7 দিয়ে যায়, 7 দিয়ে গুণে 14, 5 7 35, তাহলে হলো 7 গুণ 2 গুণ 5। মানে এখানে লিখবো নির্ণেয় লসাগু। 5 দুগুণে 10, 7 10 70। তাহলে কমপক্ষে কি লিখবো, কমপক্ষে চাকা দুটি 70 বার ঘুরলে পূর্ণ সংখ্যক ঘোরা সম্পূর্ণ করবে। পূর্ণ সংখ্যক সম্পূর্ণ করবে। হলো, ক্লিয়ার হলো? এই হলো প্রথম অঙ্ক, মুছে দিলাম, দেখে নাও একবার। ওকে, এবার দেখো দ্বিতীয়টা। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিন চাষ করতে আরো কতগুলো ট্রাক্টর লাগবে? এখানে আরো কতগুলো হবে না, এখানে হবে কতগুলো ট্রাক্টর লাগবে, সোজা কথা। তাহলে আমার দেখো সব হিসাব দিয়ে দিয়েছে। 360 বিঘা জমি চাষ করতে 20 দিন, বিঘা জমি চাষ করতে 20 দিনে 4টে ট্রাক্টরের 20 দিন লাগে। আর সেম ভাবে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে আমার কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে আমরা প্রথমে তো এটাকে কি করবো বলো তো, এটাকে আমরা ঐকিক নিয়মে করব। প্রথমে লিখবো সমস্যাটি। প্রথমে হলো বিঘা, দিন, আর হলো ট্রাক্টর। বিঘা, দিন আর ট্রাক্টর। বিঘা হলো কত, 360 বিঘা 20 দিন 4টি ট্রাক্টর। আর বিঘা কত করতে হবে, 1800 বিঘা কত দিনে, 10 দিনে করতে গেলে কতগুলো ট্রাক্টর লাগবে। এবার ট্রাক্টরের সাথে আমরা জানি যত ট্রাক্টর তোমার বাড়বে তত তোমার বিঘা চাষ বেশি হবে। ধরো 4টে ট্রাক্টরে যদি এত বিঘা জমি করে, আর 20টা ট্রাক্টর তার থেকে নিশ্চয়ই বেশি বিঘা জমি করবে, তাই না? তো আমরা কি লিখবো, অতএব লিখবো যে 360 বিঘা
জমি 20 দিনে করে 4টি ট্রাক্টর। ওকে, তাহলে 360 বিঘা জমি একদিনে করতে গেলে কত লাগবে? যদি এখন 360 বিঘা জমিকে একদিনে করতে চাই, 20 দিনে করতে গেলে 4টে লাগতো, এখন একদিনে যদি করতে যাই তাহলে 4 গুণ 20 এতটি ট্রাক্টর লাগবে। এবার সেখানে আমি কমিয়ে দিলাম একদিন। 1 বিঘা জমি চাষ করতে একদিনে কত হবে? তাহলে 4 গুণ 20/360। এবার সেটা 360 না, এবার হলো 1800 বিঘা জমি কত দিনে? 10 দিনে। 10 দিনে করবে কততে? যে 4 গুণ 20, একদিনে কত করবে? তাহলে 360। আর যদি এটা 1800 বিঘা জমি করতে হয় তাহলে গুণ 1800। আর তোমার এটা ভাগ হচ্ছে এখন কয় দিনের মধ্যে করতে হবে? 10 দিনের মধ্যে। তাহলে 10 দিনের মধ্যে ভাগ হয়ে গেল। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, 18 দ্বিগুণে 36, এটা কাটলাম 2 মানে 20 গুণ 2 40 দিন। তাহলে উত্তরটা কি লিখবা? যে হ্যাঁ 1800 বিঘা জমি 10 দিনে করতে গেলে আমার 40টি ট্রাক্টর লাগবে। ওকে, ক্লিয়ার হলো? দেখে নাও একবার সমস্যাটি। বিঘা দিন ট্রাক্টর, অথবা বিঘার সাথে ট্রাক্টরের সরল সম্পর্ক, দিনের সাথে। তাহলে যত তুমি দিন লাগাবে ট্রাক্টর তোমার কম লাগবে, যত তুমি বেশি ট্রাক্টর লাগাবে তত তোমার কম দিন লাগবে। ওকে, তো এইটা একটা ব্যস্ত সম্পর্ক, এটা একটা সরল সম্পর্ক, তাই করেছি। তারপরে এই অনুপাতটা হয়ে গেছে, দেখো বোঝা গেল? মুছে দিলাম। এখানে দেখো কি বললাম, যে 360 বিঘা জমি করছিল 20 দিনে। এখন যদি 20 দিন না করে একদিনে করতে হয় তাহলে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে, তার জন্য 4 গুণ 20 হলো। আর এবার সেটা 360 না, একদিনে কতটুকু জমি এই চাষ করতে পারবে? একদিনে একটি ট্রাক্টর, মানে 1 বিঘা জমি একদিনে কতগুলো ট্রাক্টর করবে? তাহলে এটা 360টা ভাগ হয়ে গেল, ভাগ দিয়ে দিলাম। এবার 1800 বিঘা জমি 10 দিনে করলে কতটা হবে? এটা তোমরা সমানুপাত নিশ্চয়ই জানো, তো মুছে দিলাম। তিন নাম্বারটা দেখো কি বলেছে। 3 নাম্বারটা বলেছে 16.2-3 মিটার লম্বা ফিতে 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগ করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে? দেখো 16.2-3 মিটার লম্বা একটা ফিতে আছে। ধরো তোমাকে যদি 16.2-3 না বলে বলতো যে 5-20 মিটার একটা লম্বা ফিতে আছে, তার তুমি 3/8 অংশ কেটে নিলে, ঠিক আছে? বললাম যে 16 মিটার একটা লম্বা ফিতে আছে, ধর এখান থেকে একটা 16 মিটার লম্বা ফিতে আছে। তো 16 মিটার লম্বা ফিতে তুমি 3/8 অংশ কেটে নিতে বললো, তাকে সমান। এবার যেটুকু কাটলো, কাটার পর একটা তো মাপ পেলাম, সেই মাপটাকে এবার 5টা ভাগে ভাগ করতে হবে। এবার সেই ভাগটা প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত, মানে ভাগ করার পর কতটুকু করে পাবো সেইটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি লিখবো? যে এত মিটার লম্বা ফিতে এত অংশ কেটে নিলে 16.2-3 সমান 48, 49, 50, 50/3 এত মিটার ফিতে 3/8 অংশ সমান 50 ইন্টু 50/3 ইন্টু কত? 3/8, তাই তো? তাহলে এটা 3 কেটে গেল, আর এখানে দেখো 25 হবে আর 4, তাহলে কত হলো? 25/4 এত অংশ এখন কেটে নেওয়া হলো। এত মিটার ফিতে কেটে নেওয়া হলো, ঠিক আছে? এত মিটার ফিতে। তাহলে আমরা কি লিখবো? 25/4 মিটার ফিতে কেটে নেওয়া হলো। ওকে, এবার তাকে 5 ভাগে ভাগ করলে, এবার একে অতএব 25/4 কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, সমান
25-এর 4 ভাগ আমরা দেখলে সেটাকে কি করব, আগের ক্লাসেও তোমাদের শিখিয়েছি বা আগের বছর যে বলেছি যে বারবার ভাগ যেখানে দেখবো সেখানে আমি গুণ দেব, আর গুণ দিয়ে পরের সংখ্যাটাকে ঠিক জাস্ট পরের সংখ্যাটাকে উল্টে দেবো। এখানে 5 ছিল, 1-এর 5 করে দিলাম। এবার দেখো কাটাকাটি যাবে, 5-5 25, তাহলে 5-এর 4 মিটার এত, প্রতিটুকু দৈর্ঘ্য এত মিটার। তাহলে আমরা লিখবো কি, 5 ভাগে করার পরে এখন প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 5-এর 4 মিটার। ওকে, ক্লিয়ার? বোঝা গেল পুরো অঙ্কটা? দেখে নাও একবার, এবার মুছে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। চার নম্বরটা, 3-এর 4। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24-11-15 কিমি রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন 11-15 অংশ করে কাজ করে 15 দিন মোট 25 দিন মোট রাস্তা তৈরি করেছে। মানে 25 দিন কাজ করেছে এবং প্রতিদিন 11-15 অংশ করে কাজ করেছে। মানে 11-15 অংশ না, 11-15 কিমি করে প্রতিদিন কাজ করে করে মোট 25 দিন কাজ করেছে। ঠিক আছে, এবার ঠিক সময় বাকি কাজটা শেষ করতে হলে তাদের বাকি দিন প্রতিদিন কতটুকু করে রাস্তা কাজ করতে হবে। তাহলে অঙ্কটা তো তোমরা প্রথমে বুঝলে, আমি বলে দিচ্ছি যে মেহবুবা তার দল ঠিক করেছে যে 33 দিনে টোটাল গোটা যত কাজ ছিল, যে 24-11-15 কাজ, 24-11-15 কিমি অতএব বা সমান সমান এটাকে করলে হবে 371/15, 371/15 কিমি। 371 তো, হ্যাঁ, 240 আর 4-5-20 0, 240, 4-5-20 0, 5-10, 11, 12, 0, 4, 6, 3, 360, 70, 371 কিমি রাস্তা মোট এরা করবে। মানে 351/15 কিমি রাস্তা এরা তৈরি করবে। এইবার সেই হিসাবে কাজ করতে গিয়ে তারা প্রতিদিন 11-15 কিমি করে রোজ কাজ করে। তাহলে এটা যদি আজকে করে, ধরো তুমি একটা কাজ, তুমি 2 কিমি রাস্তা বানাচ্ছ একদিনে, তাহলে তুমি 5 দিনে কতটুকু বানাবে? 2 কিমি করে রাস্তা বানাচ্ছ রোজ, তাহলে 5 দিনে তুমি 10 কিলোমিটার রাস্তা বানাবে না একদিন। আজকে 2, তাহলে 5 গুণ 2, মানে 5 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে দেখো প্রতিদিন যদি এত কিলোমিটার করে রাস্তা বানায়, তাহলে 25 দিন কাজ করেছে। 25 দিনে রাস্তা বানানো গেছে কত? 11/15 × 25, 3-5-15, 5-5-25, 5-11-55, এত কিমি রাস্তা বানানো হয়েছে কত দিনে? 25 দিনে। এখনো আর সঠিক সময় কাজ করতে গেলে আমাকে বানাতে হতো কয় দিনে? 33 দিনে। তাহলে আর হাতে সময় আছে 33 - 25, 33 - 25 মানে 8 দিন। ঠিক আছে, 8 দিনে টোটাল কাজটাকে কমপ্লিট করতে হবে। আর এত কিমি কাজ কিন্তু হয়ে গেছে। এখন বাকি কত কাজ আছে? টোটাল কাজ এত করতে হবে, টোটাল কাজটা এত করতে হবে, আর বাকি কাজ আছে এতটা, কাজ হয়ে গেছে এতটা, তাহলে বাকি আছে কত? এটার থেকে এটা বিয়োগ দিলে আমি পেয়ে যাবো। অর্থাৎ বাকি আছে, বাকি কাজ কত? 371/15 - 55/3। এটাকে যদি আমি লসাগু করি তাহলে হবে 15। এখানে তো 371 বিয়োগ 5, 3-5-15, 5-5-25 নামে 5 আর 2 75। তার মানে এখানে হবে তোমার 5 আছে কত হলে এটা 6,
এখানে হবে 9, 96/15 এত কিমি কাজ এখনো বাকি রয়েছে। এই কাজটাকে কত দিনে করতে হবে? এই কাজটাকে করতে হবে এই 8 দিনের মধ্যে, তাই না? তাহলে প্রতিদিন এখন কত করে কাজ করতে হবে? তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করলে আমি পেয়ে যাব যে প্রতিদিন কতটুকু করে কাজ করতে হবে। এখন লিখব অতএব কাজ করতে হবে প্রতিদিন, এটা তো চেয়েছে নাকি? হ্যাঁ, প্রতিদিন লিখব প্রতিদিন কাজ করতে হবে 96/15 কয় দিনে করতে হবে বলো তো? ভাগ হবে, এটা কয় দিনের মধ্যে করতে হবে? ভাগ হবে 8 দিনের মধ্যে। তাহলে সমান সমান 96/15 ইন্টু 1/8। 8 12 96। তাহলে এইটাকে যদি আমি আবার কাটি 3 দিয়ে, 3 4 12, 3 5 15, তাহলে আমার উত্তর হলো কত? 4 5 কিমি করে আমাকে রোজ কাজটা করলে আমার টোটাল গোটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 4টাকে ঢুকিয়ে নাও এর মধ্যে, না 4টা এখানে আসবে কেন? 4টা তো এখান থেকে। ঠিক আছে, বুঝতে পারলে যে কাটাকাটিটা তোমরা নিজেদের মতন করে করে নেবে। ঠিক আছে, আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম যে ভাগ আছে, তার মানে এখানে ভাগ থাকলে পরের সংখ্যাটাকে উল্টে দিয়ে গুণ করে দিই, তাই করেছি এবং প্রতিদিনের কাজ আমি বের করে দিয়েছি। ওকে, কোনো সেরকম বেশি টাফ ক্যালকুলেশন নেই, জাস্ট এইটুকু একটু বেশি টাফ ক্যালকুলেশন, বাকি আর কিছুই নেই। ঠিক আছে, মুছে দিলাম। তিনের 5 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? একটা সংখ্যা দিয়েছে 2 3 4 5 6 7, এর সাথে আমি কোন সংখ্যা যোগ করলে সেইটা, মানে এর সাথে আমি কত সংখ্যাটাকে বাড়ালে যে সেই সংখ্যাটা আমার গোটাটা 835 দিয়ে ভাগ হয়ে যাবে। 835 দিয়ে ভাগ হয়ে যাবে এমন কি সংখ্যা আছে যেটাকে আমি এই সংখ্যাটা মানে 835 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কোনো ভাগশেষ থাকবে না, সেখানে আমার সম্পূর্ণভাবে ভাগ হয়ে যাবে। তাহলে ধরো আমি তোমাকে বোঝানোর জন্য সাপোজ একটা সংখ্যা বলছি যে 13 সাথে আমি এমন কাকে বা কোন সংখ্যাকে যোগ করলে আমি এটাকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 5 এর গুণিতক হলো 5 গুণে 10, 3 5 15, তাহলে 3 5 15, তাহলে এখানে আছে 13 মানে আমি 2 যোগ করলে আমি 15, এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে সম্পূর্ণভাবে। তাহলে কি পেলাম দেখো, আমি এটাকে প্রথমে কি করে পেলাম যে 13 একটা সংখ্যা, 13 সাথে আমি কত যোগ করলে সেই সংখ্যাটা 5 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যাবে। ওকে, তাহলে কি করব যে 13 সাথে কত যোগ করলে আমরা জানি 13 আর 2 15 যদি বানাতে পারি আমি সংখ্যাটাকে তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটাকে আমি পেলাম কি করে? দেখো এখানে আছে 5 দুগুণে 10, হাতে রইল কত 3, তাহলে 3 এক্সট্রা, এই 3টা এক্সট্রা রয়ে গেছে। ওকে, এই 3টা যদি 3 না হয়ে 5 হতো, মানে এই 5 হয়ে গেলে তবেই তো এটা সম্পূর্ণভাবে ভাগ হয়ে যেত। 3টা যদি 5 হতো তাহলে আমার এই সংখ্যাটা আর কোনো রকম ভাগশেষ থাকতোই না, পুরো মিলে যেত, তাই না? তাহলে আমার 3টা 5 হতে গেলে আর কত লাগতো? এইটার থেকে আমি বিয়োগ দিচ্ছি 2, সেই 2টা তুমি এর সাথে যোগ করে দেখো, দেখো তোমার ভাগ সম্পূর্ণভাবে মিলে যাবে। ওকে, সেম জিনিস। তাহলে এখানে দেখো এই যে সংখ্যাটা, এইটা কে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে কি এমন সংখ্যা আছে যেটা
যোগ করলে আমার এটা দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 835-এর গুণিতকে আসলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমার যে ভাগফলটা বা অবশিষ্ট যে সংখ্যাটা পাবো সেইটা পাওয়ার পরে সেটাকে যদি আমি এটার থেকে বিয়োগ দিই তাহলে আমার বেরিয়ে যাবে 835। তাহলে যদি আমি প্রথমে তোমার একবার দিই, একবার দিলে একবার না, এটা হবে 4 বার। 1 2 4 টা 32, 4 8 2 16, 3 8 24, 2 বার দেবো। 5 দুগুণে 10 এর নামে 0, 3 দুগুণে 6 আর 1 7, 8 দুগুণে 16, 5 7 আছে কত হলে 4 14 হবে, 7 হলে 6 আছে কত হলে 13 হবে, এদিকে 6 আর 1 7, এদিকে তাহলে 6ই হবে, আর এদিকে এটা মিলে গেল। এবার আমি নামাবো হলো 6 কে, 6 6 8 0। এবার এটা যাবে হলো 6 আছে, তাহলে 60 বানাতে হবে আমাকে 6000। 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 9 72, 8 8 8 64, 8 বার দিয়ে দেখি। 8 8 5 8 40 এর নামে 0, 3 3 8 24, 5 8 40 এর নামে 0, 8 4, 3 8 24 আর 4 28 এর নামে 8, আর হলো 8 8 64, 64 65 66 66 আসে। তাহলে এখানে বাকি থাকছে তোমার 6 আর 7, আর এখান থেকে 7 তোমার নামছে। তাহলে এখানে যদি আমি 10 শূন্য বসাই তাহলে আমার একটা শূন্য আমি নামাতে পারছি, কিন্তু যদি এখানে 767 না হয়ে 835ই হয়েছে তাহলে তো এখানে কোনো অবশিষ্ট থাকতো না। তাহলে 767 835 হতে গেলে আর কত লাগবে? অতএব 835 বিয়োগ 767 সমান সমান তোমার হচ্ছে 68। তাহলে এইখানে যদি আমি এটার সাথে আরো 68 যোগ করে দিই তাহলে আমার এটার সাথে না, ধরো এই সংখ্যাটার সাথে যদি আরো 68 যোগ করে দিই তাহলে দেখবা তুমি হলো 2 3 4 5 6 7 এর সাথে তুমি কত যোগ করছো? 68। 8 আর 8 7 14 15, 5 3 6 4 3 2 এইটা হতো। আর এইটা দিয়ে তুমি যখন এইটাকে ভাগ করে দেবে দেখবা সম্পূর্ণভাবে মিলে যাবে। তাহলে কি লিখবো যে এর সাথে এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমি 68 যোগ করি তাহলে সেটা সম্পূর্ণভাবে 835 দ্বারা বিভাজ্য হবে। মুছে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো এবং লাস্ট 5 এর বি, 5 এর আবার বি সাব পয়েন্টে সাব পয়েন্ট 6 এর 7 এর 3 গুণের সাথে 6 এর 7 এর 3 গুণের সাথে কত যোগ করলে যোগফল এত হবে। এত এর 3 গুণের সাথে আমি কত যোগ করলে যোগফল আমার 11 হবে, এইটা হবে। তাহলে যদি ধর আমি যদি বলি যে 5 এর 3 গুণের সাথে 5 এর 3 গুণের সাথে কত যোগ করলে আমার 20 হবে, তাহলে কি করব? 5 এর 3 গুণের সাথে কত যোগ করলে আমার 20 হবে, তাহলে এইটা হবে। এইটার থেকে আমি যদি 15টাকে বিয়োগ দেই তাহলে তো সেটা পেয়ে যাব যে 5 এর 3 গুণের সাথে কত যোগ করছি, 5 যোগ করছি, 5 যোগ করলে তো আমি 20 পাচ্ছি। তাহলে কি করব? এই সংখ্যাটাকে যে 6 এর 7 এর 3 গুণ সমান সমান 3 6 18 7, আর 2 পূর্ণ 6 এর 7, 7 গুণে 14 আর 6 20, 20 এর 7 এত। অতএব লিখব যে 20 এর 7 বিয়োগ 18 এর 7 সমান সমান, দেখো লসাগু সেম, তাহলে 20 বিয়োগ 18 2 এর 7 এত যোগ করলে যোগফল
2×6=7 হবে। ওকে, বুঝতে পারলে? এত যদি যোগ করি তাহলে যোগ ফলে আমার 2×6=7 হবে। বোঝা গেল? এই হয়ে গেল তোমাদের সেশন শেষ। আজকে ফার্স্ট স্কুলটা কমপ্লিট। এরপরের দিন আমার সেকেন্ড স্কুল দেব। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।